এবার নজর রাখা যাক কৃষ্ণনগর পুরসভার দিকে। কৃষ্ণনগর পুরসভার কাউন্সিলরদের শোকজ পুর নগর উন্নয়ন দপ্তরের, কিন্তু কেন শোকজ করা হলো আরো ডিটেল জানবো। সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে। সমীর, দেখো প্রিয়াঙ্কা, কৃষ্ণনগর পৌরসভা তৃণমূল পরিচালিত পৌরসভা এবং এই পৌরসভার চেয়ারম্যানের সাথে দলীয় কাউন্সিলরদের কিন্তু দ্বন্দ্ব বেশ কিছুদিন ধরে চরমে উঠেছে এবং বিগত 5 মাস ধরে কৃষ্ণনগর পৌরসভার সমস্ত কাজকর্ম বন্ধ, নাগরিকরা পৌরসভার পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং এই নিয়ে কিন্তু এই প্রকাশ্যে এসেছে এই তৃণমূলের কাউন্সিলর এবং চেয়ারম্যানের দ্বন্দ্ব বারংবার। এবং গত মাসখানেক আগে অর্থাৎ 25শে জুন মাসে জুনের 25 তারিখে এই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসে তৃণমূল 13 জন কাউন্সিলর, কংগ্রেসের একজন কাউন্সিলর এবং একজন নিউট্রাল কাউন্সিলর। কিন্তু সেই অনাস্থা প্রস্তাব পাস হয়নি। তখন গত সোমবারে 3 জন দলীয় কাউন্সিলর এই অনাস্থা দলীয় সভা ডাকে এবং সেখানে 15 জন কাউন্সিলর তারা সই করে এবং চেয়ারম্যানকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরের দিনে অর্থাৎ গতকাল নগর উন্নয়ন দপ্তর থেকে একটা চিঠি এসে প্রত্যেকটা কাউন্সিলরের কাছে পৌঁছয়, যেখানে তাদেরকে শোকজ করে জানানো হয়েছে যে এই কৃষ্ণনগর পৌরসভা তারা নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ এবং কী কারণে ব্যর্থ এবং কেন এই বোর্ড ভেঙে দেওয়া হবে না এ বিষয়ে কিন্তু শোকজ করে চিঠি দেওয়া হয়েছে এবং তার ব্যাখ্যা চেয়ে পাঠানো হয়েছে। আগামী 7 দিনের মধ্যে সেই ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই পৌরসভার যারা কাউন্সিলর রয়েছে যারা চেয়ারম্যানের পক্ষের এবং তার বিরুদ্ধে, তারা কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত সেই সকলের উত্তর দেওয়ার জন্য। কিন্তু এই তৃণমূলের কাউন্সিলরদের দ্বন্দ্বে কিন্তু দীর্ঘদিন ধরে কৃষ্ণনগরের পৌরসভার নাগরিকরা তারা কিন্তু পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং এই বিষয়ে কিন্তু হস্তক্ষেপ করেছে নগর উন্নয়ন দপ্তর। প্রিয়াঙ্কা, এই পৌরসভার দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই আছি। আমাদের বিগত চেয়ারম্যান যিনি ছিলেন তিনি আমাদের বললেন যে 25 কোটি টাকা তিনি রেখে গেছিলেন, এখন সেই টাকা তলানিতে যে অগণতান্ত্রিক, অনৈতিক এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমাদের লড়াই চলছিল আজ 4 মাস ধরে। 15 জন সেখানে স্বাক্ষর করেছি এবং অনাস্থাতে সই করেছি, অনাস্থা হয়েছে। আমরা গতকাল নবান্ন থেকে ইউডিএম এর দপ্তর থেকে একটা প্রিন্সিপাল সেক্রেটারি চিঠি পেয়েছি। আমরা যথাসময়ে সদুত্তর উত্তর দেবো। আমরা নাগরিকদের কাছে দায়বদ্ধ, আমরা পরিষেবা দিচ্ছি এবং আমরা সরকারের নীতি নিয়ম মেনেই চলব। কৃষ্ণনগর পৌরসভার 15 জন কাউন্সিলর, 3 জন আমাদের সিনিয়র কাউন্সিলর তলবি সভা ডেকেছিলেন। সেখানে আমাদের বর্তমান চেয়ারম্যান দাসকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। একটা আলোচনা ছিল চেয়ারম্যান অপসারণের পক্ষে কতজন ভোট? 15 জন। 15 জন উপস্থিত ছিলেন, প্রত্যেকেই অপসারণের পক্ষে ভোট দিয়েছে। হ্যাঁ, সবাই। এটা ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সবই পাঠিয়ে দেওয়া হবে। ডিএমএস এবং ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেওয়া হবে।